ফুল ফল দুইটাই আসছে। ভাত খাইতেছে বিলের মাঝখানে বসে নৌকা দিয়ে এই পার থেকে ওই পার মানুষ পারাপার হইতে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের তরমুজের প্রজেক্ট নিয়ে আসছি আপনাদের আজকে। তরমুজের চারা লাগানো হয়েছে কিছুদিন আগে, সেগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে যে সাইজ কতটুকু কি হলো। ওই যে বাসা দেখা যায় আমাদের যে প্রজেক্ট, সেটার বাসা হইল ওই এইটা। তো সেখানেই যাবো, চলেন। রাস্তা দিয়ে নামিয়ে পড়ছি, এদিকে এই রাস্তা, যে এই রাস্তা দিয়ে আসছি আমরা, এসে নেমে পড়ছি ক্ষেতের ভিতর দিয়ে। আইল ধরে হাঁটতে আছি আর কি, তরমুজ গাছের মাঝখান দিয়ে হাঁটতে আছি। কিছুটা কিন্তু সবুজ হয়ে আসা ধরছে, যেহেতু গাছ আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে, তো কিছুটা সবুজ হইতে আছে। মানে বোঝা যাইতেছে যে গাছ বড় হয়েছে তাকাইলে। মানে ছোট হইলে এরকম সবুজ দেখা যাইত না, শুধু মাটি দেখা যাইত এরকম। তো এটা মাথা ছেড়ে দিছে এবং কি ফুলও আসা ধরছে। এই যে দেখেন ফুল, তরমুজের ফুল। তো মাশাল্লাহ, চলেন সেজন্য আর কি একটু সবুজ লাগে। দেখা যায় আর 10 দিন 15 দিন পর পুরোটা সবুজ হয়ে যাবে। এখন অতটা সবুজ লাগে না, কারণ চারা এখনো ছোট। যখন প্রজেক্টের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, তো আসলে দেখতে পাইতেছি যে এখানে ফুল এবং ফল দুইটাই আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, ফুল ফল দুইটাই আসছে, যেটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। বাসার কাছাকাছি চলে আসছে। এই যে বাসা, কই বাসা, ওই যে বাসা। যাই হোক, আমরা এদিক থেকে আসছি একদম ওই যে ইয়ের থেকে। অনেকক্ষণ হাঁটছি, মানে হাঁপাই গেছে এখন। মানে শ্বাস যাকে বলে গরম হয়ে গেছে, মানে প্রচুর শ্বাস নিতে হচ্ছে। আর হইলো ড্রেন, যেটা দিয়ে পানি আসবে। তো আলহামদুলিল্লাহ ওই সাইডের চেয়ে এদিকের চেয়ে মনে করেন এদিকের চারা অনেক বড়। তো বাসার কাছাকাছি আমরা, আর নদী কিন্তু পাশে। ভাই, তরমুজ দিলে পানির সুব্যবস্থা রাখতে হবে, এটাই সত্য। কারণ আপনার তরমুজে হিউজ পরিমাণ পানি দিতে হয়, সার ওষুধের চেয়েও পানি বেশি লাগে, একদিন পর একদিন পানি দিতে হয়। তো সেজন্য সবাই নদীর পাশে, নদীর যে পাশটা সেখানে বেছে নেয়, যেন পর্যাপ্ত পানি পাওয়া যায়। এখানে অনেকেরই প্রজেক্ট আছে, তো আমাদের এটা। তো সেজন্য আর কি বাসার কাছাকাছি সবাই, আমাদের প্রজেক্টের বাসাও কিন্তু একদম নদীর পাশে। তো কারণ এই 3-4 মাস এখানে থাকা, খাওয়া, রান্না বান্না, পানি, তরমুজের খেদমত, এটাই করতে হবে। দেখেন ফুল আসছে, প্রতিটা গাছে ফুল আসছে। খাওয়া দাওয়া চলে, যেহেতু আমার আসতে দুপুর হয়ে গেছে। কি রান্না করছে? মুরগি। ও, মুরগির কালারটা দেখে অস্থির কালার। হ্যাঁ, হাত দেন। মানে মাটির চুলার রান্না দিল তো আমি ওরকম খাই না, খাইতে স্বাদ হইবে। ভাত খাইতেছে বিলের মাঝখানে বসে, কাঁচামরিচ, মুরগির গোস্ত। খাওয়া দাওয়া শেষ করে মানে ভিতরে গরম লাগতেছে, যেহেতু উপরে হলো যে কাগজ দিয়ে তৈরি করা রেডিমেড আর কি, 2-3 মাসের জন্য। তো এখন একটু নদীর পাশে যাই, একটু রেস্ট করি, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটু নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখেন কত সুন্দর, এই যে এত সুন্দর। দেখেন এই যে আপনার নৌকা দিয়ে এই পার থেকে ওই পার মানুষ পারাপার হইতে আছে। তো এই বিষয়গুলো আসলে একদম মুগ্ধ করে ফেলাইছে। খাওয়া দাওয়ার পরে খুবই ভালো লাগতে আছে, এবং প্রেম করার জন্য এইসব জায়গা পারফেক্ট, মানে কথা বলার জন্য। যাই হোক, দেখেন পানি এত পরিমাণ পরিষ্কার, কতটা পরিষ্কার, এত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। এখানে পরিশ্রম করে আইসা এখানে বসবে, দেখেন এখানে ঘাসের উপরে, এবং প্রচুর সুন্দর একটা বাতাস। আমরা শীত হইলেও এখন দেখা যায় কাজ করলে মানুষ ঘামাইয়ে যায়, তারপরে হইলো রোদের কারণে মানুষের
ই হয়ে যায়, এটার ভিতরে খাওয়া দাওয়া করলে দুপুরবেলা আপনার গরম হয়ে যায় উপর থেকে, যেহেতু উপরে আপনার কাগজ দাও। তো খাওয়া দাওয়ার পরে এখানে রেস্ট করা যাইবে। এবং এরকম যদি পানির কিছু আওয়াজ, ঢেউ, নদীর কি সুন্দর একটা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশে বসলে আলহামদুলিল্লাহ মানে একদম মন ফুরফুর হয়ে যাবে। দেন কাজে নেমে পড়বে আবার। এদিকেও বাসা আছে অনেকের আছে এদিকে, যেহেতু প্রজেক্ট এইটা আমাদের কাজ চলতে আছে আলহামদুলিল্লাহ। ওই যে ওষুধ দেওয়ার কাজ চালাইতে আছে। এদিকে আপনার অনেক সুন্দর ভিউ। এদিকে এপার থেকে হয়তো পারাপার হইয়া ওই নৌকাটা আর একজন এই পার আসছে, তো ভালোই লাগতেছে। পানিটা অনেক পরিষ্কার। আর এখানে সবাই এখানেই গোসল করে, যারা এখানে কাজ করে সবাই এখানে গোসল করে। তো আমাদের প্রজেক্টের ভিডিও ইনশাল্লাহ পাবেন, এটার আপডেট দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না বিক্রি করব। তো এই যে বিকালবেলা মানে চারার পরিচর্যা করতে আছে, তারা ওষুধ দিচ্ছে, যেহেতু এখন বড় হইতে আছে, পোকার আক্রমণ বাড়তে আছে, তাই কীটনাশক দেওয়া হচ্ছে পোকা থেকে গাছ বাঁচানোর জন্য। তো এই আমাদের হইলো যে আছে আমাদের প্রজেক্টের আপডেট, যেটা কাপল অ্যাগ্রোর চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এটার আপডেট সবসময়। বিশাল বড় নদীর পাশে দেখেন, এখান থেকে নদীর পানিটা একদম বুলু বুলু লাগতেছে, মনে হয় ইউরোপের কোনো নদীর পাশে দাঁড়িয়ে আছি। তো আজকের আপডেট এখানেই শেষ করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।